সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অভিযোগ রিজভির। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর কর্মসূচি ঘোষণা। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীতে কোরবানি দিচ্ছেন অনেকে। ঢাকায় ঘোরার মাঝে বিনোদন খুঁজছেন অনেকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নানাবিধ চক্রান্ত এখনো থেমে নেই। সরকারের ভুল হলে তা ধরিয়ে দিতে পারেন, কিন্তু চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এটি কোনো কাজ নয়। শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর কর্মসূচি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। রিজভী বলেন, জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে, দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। তিনি জানান, সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার নেতৃত্বে দলের জ্যেষ্ঠ নেতারা জিয়ার মাজারে শ্রদ্ধা জানাবেন। সেখান থেকে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি আয়োজিত ১৫টি সংসদীয় আসনের বেশ কয়েকটি স্থানে দরিদ্রদের মাঝে বস্ত্র ও শুকনা খাবার বিতরণ করবেন তারেক রহমান। রিজভী জানান, বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল সহ আরও কয়েকটি অঙ্গ সংগঠনের বস্ত্র ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। ঈদুল আজহার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের মতো পশু কুরবানি দিচ্ছেন অনেকে। রাজধানীর বিভিন্ন এলাকায় কেউ পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে, আবার কেউ ঈদের দিন কসাই না পাওয়ায় আজ পশু কুরবানি করছেন। ঈদের প্রথম দিনে অতিরিক্ত চাপ থাকায় কসাই সংকট সহ নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এ কারণে অনেকে পরদিন কোরবানিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অন্যদিকে ঈদের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ব্যস্ততা কমেনি পেশাদার কসাইদের। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একের পর এক পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণের কাজ করতে হচ্ছে তাদের। এবারও সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে না কুরবানির পশুর চামড়া। সরকারের বেঁধে দেয়া দরের তুলনায় অর্ধেকও পাচ্ছেন না, এমন অভিযোগ মৌসুমি ব্যবসায়ী এবং মাদ্রাসা শিক্ষকদের। সরকার নির্ধারিত দামের চেয়ে চামড়া প্রতি ১৫০ থেকে ২০০ টাকা কম দিচ্ছে পোস্তার আড়তদাররা। তাদের দাবি, লবণ ও কেমিক্যালের চড়া দামের কারণেই কমেছে চামড়ার দর। এবছর পোস্তায় ১ লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহের টার্গেট তাদের। এদিকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, এবার কোরবানির চামড়া পাচারের শঙ্কা নেই। বৃহস্পতিবার কাঁচা চামড়া ক্রয় ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বলেন, এবার বেশিরভাগ চামড়া সংরক্ষণ করা যাবে এবং ট্যানারি পর্যন্ত পৌঁছাবে। বৈদেশিক মুদ্রা কর্মসংস্থানের লক্ষ্যে আগামী দিনে কোরবানির চামড়া যাতে সংরক্ষণ করা যায়, সেজন্য সাভারের সিইটিপির সমস্যা দূর করা হবে। ঈদুল আজহার দ্বিতীয় দিন আজ রাজধানী ঢাকা শহরের বিভিন্ন জায়গায় একই সাথে চলছে পশু কুরবানি ও পশুর বর্জ্য অপসারণের কাজ। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানিয়েছেন, পর্যাপ্ত ট্রাকের অভাবে প্রথম দিনের বর্জ্য অপসারণে বেগ পেতে হয়েছে। বর্জ্য অপসারণের কাজে কোনো কর্মী অবহেলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আরিফিন শাওনের রিপোর্ট। রাজধানীর বিভিন্ন পয়েন্টে পশুর হাট শেষ হলেও রাস্তাঘাটে পড়ে আছে হাটের বর্জ্য। এর সাথে যুক্ত হয়েছে কোরবানির পশুর বর্জ্য। রাস্তার দুপাশে স্তূপ করে রাখা এসব ময়লা গরমের কারণে ছড়াচ্ছে দুর্গন্ধ। ময়লারা নিচ্ছে, তবে কাজটা স্লো করতেছে, তাই কাজটা আরো দ্রুত করা উচিত। কোনো পানি ঠানি দিয়া ধুইয়া পরিষ্কার কোনো দেখতেছি না, গ্লিসিন মিলিসিন দিয়া মানে পরিষ্কার করে বাস কুড়ে উঠে যে বাস ফালাই দিয়ে গেছে, এটা নিতে পারতেছে না তারা। অনেক তারা যেন করতেছে না, অনেক কি করতেছে তারা জানে। ওই যে ওইখান থেকে রাখে, হন্দা রাখে, হান্দা রাখে, এটি পরিষ্কার রোড হইতেছে না। আর গন্ধ তো মনে করেন ঢাকা শহরের মানুষ কি অবস্থার ভিতরে আছে আল্লাহ জানে, আর আমরা জানি, জনগণ জানে। তবে সকাল থেকেই কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটির পরিচ্ছন্ন কর্মীরা। কাজ পরিদর্শন করতে শাহজাহানপুর পশুর হাটে আসেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নিরলসভাবে কাজ করছে সবাই, তবে দায়িত্বে অবহেলা করলে ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন জায়গায় কিছু কিছু গাফিলতির কারণে আমরা কিছু কর্মীকে আমরা শোকজ করেছি। আমরা কোনো অবস্থাতেই দায়িত্ব অবহেলা আমরা সহ্য করব না। আমরা চাবো যথাসময়ে যথা কাজ, যেটা আমরা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী যেটা আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা সেটা পালন করার জন্য চেষ্টা করব। বর্জ্য অপসারণে ভোগান্তির কথাও তুলে ধরেন তিনি। হাটের অনুমতি দিয়েছি আমরা এখানে। আজকে সারা শাহজাহানপুরের প্রত্যেকটা অলিগলিতে তারা সেটাকে বিস্তার করেছে। এটা তো হাটের কোনো কন্ডিশন না। যারা হাটের যারা ইজারাদার ছিল তাদেরকে আমরা পেনাল্টি করব, এছাড়া তো আর বিকল্প কোনো পথ নাই। এবং পরবর্তী পর্যায়ে আবার এই সমস্ত হাটের এরা ইজারা পাবে কিনা সে ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে। কিন্তু
আগামী দিনগুলোতে নিরলসভাবে কাজ করে যাওয়ার ঘোষণাও দেন ঢাকা দক্ষিণের এই প্রশাসক। প্রত্যেকটা অলিগলি আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। পবিত্র ঈদুল আজহার ছুটিতে চিরচেনা রূপ বদলেছে রাজধানী ঢাকার। যানজট আর কোলাহলের এই মেগা সিটি এখন শান্ত। রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি তেমন একটা নেই। ঈদের ছুটিতে ঢাকা এখন প্রায় ফাঁকা। রাস্তায় নেই কর্মব্যস্ত মানুষের কোলাহল, নেই হকারদের হাঁকডাক। নারীর টানে সিংহভাগ মানুষ ঢাকা ছাড়ায় ফাঁকা হয়ে পড়েছে ফুটপাত থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক। যান্ত্রিক এই শহরে এমন শান্ত পরিবেশ বছরে কেবল ঈদ এলেই দেখা যায়। অনেকেই পরিবার নিয়ে ঘোরাঘুরি করতে বেরিয়েছেন, তবে গণপরিবহন কম থাকে অনেকেই ভোগান্তির কথাও বলেছেন। বাইক, সিএনজি রিক্সা চালকরা বলছেন যাত্রী না থাকায় আয় কমে গেছে। ঢাকা শহরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ফাঁকা রাস্তায় দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশ রয়েছে সতর্ক অবস্থানে। এদিকে ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকেই। দেশে হামে আরও 10 জন মারা গেছে, নতুন করে শনাক্ত 732 জন। সিলেট বিভাগে হাম ও রুবেলা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। সুনামগঞ্জের ছাতক উপজেলার আলমপুর এলাকার ইমরান আহমদের 9 মাস বয়সী শিশু সন্তান আরিম চিকিৎসাধীন অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে 18 জন সন্দেহভাজন হাম রুবেলা রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে 5 জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 12 জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন 1 জন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পাশাপাশি আক্রান্তদের চিকিৎসা নিশ্চিতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। আন্তর্জাতিক প্রসঙ্গ, রোমানিয়ার একটি আবাসিক ভবনে রাশিয়ার ড্রোন হামলার নিন্দা জানিয়েছে উত্তর আটলান্টিক সামরিক জোট, নেটো ও ইউরোপীয় কমিশন। শুক্রবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন বলেন, ইউক্রেন যুদ্ধের মধ্যে রোমানিয়ায় হামলা চালিয়ে রাশিয়া তার সীমা অতিক্রম করেছে, বেপরোয়া আচরণ করছে রাশিয়া, এমন অভিযোগ তুলেছে নেটো। এর আগে বৃহস্পতিবার রাশিয়ার ড্রোন হামলায় নেটো সদস্য রোমানিয়ার একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় অন্তত 2 জন হতাহত হয়। 4 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে বেশ কয়েকবার রাশিয়ার ড্রোন রোমানিয়ার সীমান্তে পড়েছে। তবে এবারই প্রথম রুশ ড্রোন রোমানিয়ার ভেতরে আঘাত হানল এবং প্রথমবারের মতো নেটো সদস্যভুক্ত দেশের নাগরিক হতাহত হলো। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।